এখন থেকে আপনাকে যদি ইউটিউবে মনিটাইজেশন পেতে হয় তাহলে আপনার দরকার ৮,০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১,০০০ সাবস্ক্রাইবার অথবা ১,০০০ সাবস্ক্রাইবার এবং ২০ মিলিয়ন শর্টস ভিউ। যেটা আগে ছিল ১,০০০ সাবস্ক্রাইবার ১০ মিলিয়ন শর্টস ভিউ এবং যেটা ছিল ১,০০০ সাবস্ক্রাইবার ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং এই ৮,০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ২০ মিলিয়ন শর্টস ভিউ এটা কার্যকর হবে জানুয়ারির ৩১ তারিখ ২০২৭ সালে। আপনি যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এখনও আপনার হাতে ৫ মাস সময় আছে ১,০০০ সাবস্ক্রাইবার এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম দিয়ে মনিটাইজেশন করার, অথবা ১,০০০ সাবস্ক্রাইবার এবং ১০ মিলিয়ন শর্টস ভিউ দিয়ে আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করার জন্য। সো এখন কথা হচ্ছে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইমই আসলে আমরা পূরণ করতে পারি না। ১০ মিলিয়ন শর্টস ভিউই আসলে আমরা পূরণ করতে পারি না। সেই জায়গায় কিভাবে আমরা ৮,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করব? আমার এই চ্যানেলের যে বয়স এবং আমার আগের চ্যানেলের বয়স হচ্ছে ৫ বছর, তবু আমি ওই চ্যানেলটাকে মনিটাইজ করতে পারি নাই। এবং এখন পর্যন্ত আমি ৪,০০০ ঘন্টার ওয়াচ টাইমের পেছনে দৌড়াইতেছি, ভিডিও ভাইরাল হইতেছে না এবং কনটেন্ট তৈরি করে যাইতেছি। হয়তো আর অল্প কিছু বাকি আছে, কিন্তু আই ডোন্ট নো আমি এই জিনিসটা ফুলফিল করতে পারবো কিনা আগামী ৫ মাসের জন্য। তবে যারা নতুন ক্রিয়েটর আছেন তারা চাইলে এই ৫ মাসটাকে একটা অপরচুনিটি হিসেবে নিতে পারেন, যে আপনাকে মানে আপনি হয়তো কনটেন্ট তৈরি করতে যেয়ে ডিমোটিভেট হয়ে যান। এই জায়গাটায় আপনাকে একটা পুশ দিবে যে আমার হাতে 5 মাস সময় আছে, এনাফ কনটেন্ট প্রোডিউস করতে হবে এবং কোয়ালিটিফুল কনটেন্ট প্রোডিউস করতে হবে, যাতে করে এই ৪,০০০ ঘন্টার অ্যাডভান্সটেন্সটা আমি নিতে পারি। এই জায়গাটায় আপনাকে অনেক বেশি মোটিভেট করবে এবং আমার মনে হয় যে ইউটিউব যে জিনিসটা করতে চাইতেছে সেটা হচ্ছে এন্ট্রি লেভেলের মানে লো কোয়ালিটির কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর করতে ডিমোটিভেট করে। এই জিনিসটা আমি বুঝতেছি। যদি আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো না হয় তাহলে মানুষ দেখবে না এবং মানুষ না দেখলে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে না। যদি পূরণ না হয় তাহলে আপনি মনিটাইজেশনও করতে পারবেন না। এইজন্য যারা লো কোয়ালিটির কনটেন্ট বানায় বা হচ্ছে ধরুন লো কোয়ালিটি কনটেন্ট বলতে কনটেন্টের ভিতরে কোনো মাধুর্য নাই বা কোনো ইনফরমেশন নাই যাতে মানুষ দেখলে সেই জিনিসটা হেল্প হয়। মানুষ কনটেন্ট কেন দেখে? হয় সে এন্টারটেইন হইতে চায়, হয় নতুন কিছু শিখতে চায়, জানতে চায়। এজন্যই মানুষ আসলে ইউটিউবে যায় এবং কনটেন্ট দেখে। সো ১ম দিকে ইউটিউবের যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী যে থাম্বনেইলে যত ক্লিক পড়বে ওই ক্লিক অনুযায়ী ইউটিউব বোঝার চেষ্টা করত। যত বেশি থাম্বনেইলে ক্লিক পড়তো তত বেশি মানুষের কাছে পাঠানো হইতো এবং ইউটিউবের কাছে একটা হচ্ছে আপনার পজিটিভ একটা সিগন্যাল যাইতো যে না, এই ভিডিওটায় মানুষ অনেক বেশি ক্লিক করতেছে, এই ভিডিওটা মনে হয় ভালো। পরবর্তীতে ইউটিউব আবার আপডেট এনে এখন তো থাম্বনেইলে ক্লিক করতেই হয়। ক্লিক করার পরে এভারেজ ভিউ ডিউরেশনও দেখা হয়। একটা ভিডিও যদি ১০ মিনিট হয় সেই ভিডিওটা যদি ১০ সেকেন্ডে মানুষ চলে যায় ছেড়ে, তাহলে ইউটিউব মনে করে যে এই ভিডিওতে ইনফরমেটিভ কিছু নাই যেটা দেখে দর্শকের উপকার হবে। সো অলমোস্ট ৫ মিনিট পর্যন্ত একটা ভিডিও দেখতে হবে। সো ওই জায়গাটায় মানে এখন যে আপডেটগুলো আছে এই আপডেটগুলায় আমার মনে হয় যারা নাটক তৈরি করে এবং যারা ফানি ভিডিও তৈরি করে তাদেরকে সবচাইতে বেশি আগায় রাখা হবে। কারণ আপনি যখন একটা ফানি ভিডিও দেখা শুরু করেন তখন আপনি সেই জিনিসটা না দেখা শেষ করে আপনি অন্য আরেকটা ভিডিওতে যান না এবং একটা নাটক যখন দেখা শুরু করেন তখন ওইটা কমপ্লিটলি আপনি দেখা শেষ করেন। সো আপনার জন্য যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই যে ৮,০০০ ঘন্টা ওয়াচ টাইম এটা কিন্তু একটা ভিডিওতেই সম্ভব। ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম একটা ভিডিওতেই সম্ভব এবং যদি সুন্দর ওয়েতে একটা ভিডিওকে প্রেজেন্ট করা যায়। সো আপনার হাতে এখন জাস্ট ৫ মাস সময় আছে রিমাইন্ডার হিসেবে আপনি এনাফ কনটেন্ট প্রোডিউস করেন যাতে করে আপনার যেই ৫ মাস আছে ৫ মাসের ভিতরে মনিটাইজেশন চলে আসে এবং আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন এই ৫ মাসের ভিতরে যদি মনিটাইজ করতে পারেন। সো আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি আসলে ইউটিউবে আসছেন জাস্ট আপনার টার্গেট মনিটাইজেশন অন করবেন এইটার জন্য? নাকি আপনি ইউটিউব থেকে টাকা পয়সাও ইনকাম করতে চান এবং একটা অথরিটি বিল্ড করতে চান? যদি আপনার উদ্দেশ্য হয় যে ইউটিউবে জাস্ট আপনি একটা মনিটাইজেশন অন করবেন এটাই টার্গেট, দেখুন আপনি হয়তো কোনোভাবে মনিটাইজেশন অন করলেন, করার পরে কিন্তু আপনার ভিডিওতে এনাফ ভিউ লাগবে, আপনার
টাকা পয়সা ইনকাম করার জন্য। ভিউ যদি না হয় তাহলে কিন্তু ইনকামও হবে না। এইজন্য ভিউ আনার জন্য কি করা যায়? আপনি সারাক্ষণ যদি বসে থাকেন, ওয়াচ টাইম হয় না, এই বিষয়টা নিয়ে যদি পড়ে থাকেন বা ভিউ হয় না এই জিনিসটা নিয়ে পড়ে থাকেন, অথবা মানুষ ভিডিও দেখে না এই জিনিসটা নিয়ে পড়ে থাকেন, তাইলে কিন্তু হইল না। আপনাকে ওই জিনিসটা ট্রিগার আউট করে বের করতে হবে যে কেন আপনার ভিডিওটা মানুষ দেখবে এবং কি করলে, কি কথা বললে আপনার ভিডিওটা মানুষ দেখবে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। যখন একটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত একজন মানুষ দেখবে তখন আসলে আম তখন আসলে ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশন বাড়বে, ভিউ বাড়বে, ইমপ্রেশন বাড়বে, ভিউ বাড়বে এবং ওয়াচ টাইমও বাড়তে থাকবে। সো আমার ইউটিউব চ্যানেলই আসলে মনিটাইজ হয় নাই। আমি আসলে এই কথাগুলো আপনাকে কেন বলি? আমি আসলে এই কারণেই বলি, ৫ মাস সময় যেহেতু আছে, এই ৫ মাস সময়টাকে আমি কাজে লাগাইতে চাই আমার চ্যানেলটা মনিটাইজ করার জন্য। এবং আমি চাই আপনিও এই ৫ মাসে এনাফ কনটেন্ট প্রোডিউস করুন, কোয়ালিটিফুল কনটেন্ট প্রোডিউস করুন যাতে আপনারও মনিটাইজেশনটা চলে আসে। কারণ ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম দিয়ে আপনি একটু এফোর্ট দিলেই হয়ে যাবে। কিন্তু এটা যখন ৮,০০০ এ যাবেগা তখন আপনাকে দ্বিগুণ এফোর্ট দিতে হবে। সো কেন আপনি দ্বিগুণ এফোর্টের ভিতরে যাইবেন যদি আম আল্টিমেটলি দিন শেষে মানি ইজ দ্য বেস্ট মোটিভেশন। আপনি যেই কাজই করতে যান না কেন, সেখানে যদি টাকা না আসে সেক্ষেত্রে ওই কাজের কনসিস্টেন্সি এবং ফ্লো আপনি হারায়া ফেলবেন। আপনি ওই জিনিসটা লং টাইম এনাফ টাইম আপনি ওই জিনিসটা করতে পারবেন না। সো মনিটাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো দ্যাটস ওয়াই আমি বলব যে আপনি চেষ্টা করুন এই ৫ মাসের ভিতরে যেভাবেই হোক কনটেন্ট প্রোডিউস করে, কোয়ালিটিফুল কনটেন্ট প্রোডিউস করে আপনি মনিটাইজেশনটা অন করার জন্য। আপনি যদি প্রতি সপ্তাহে আগে ২ টা ভিডিও দিতেন, এখন আমি বলি যে ভিডিওর কোয়ান্টিটিটা বাড়াইয়া দেন। কোয়ালিটিও বাড়ান, কোয়ান্টিটিও বাড়ান। এবং যখন কোয়ান্টিটি বাড়বে তখন অনেক মানুষ দেখবে এবং অনেক ভিউ হবে এবং ইউটিউব অ্যালগরিদম আশা করি পুশ করবে। সো আই হোপ আপনার এই ৫ মাসের ভিতরে এই জিনিসটা ফুলফিল হয়ে যাওয়া উচিত। সো এই ৫ মাসে মনিটাইজেশন অন করার জন্য আমি কি করতেছি সেই জিনিসগুলো যদি আপনি জানতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমি যা করব যেই সিক্রেট জিনিস বলতে তো আর কিছু নাই। যেই ফর্মুলা বা যেই ট্রিক্স ব্যবহার করব আমার ভিডিওগুলোর ভিতরে বা যেই জিনিসগুলো এপ্লাই করব আপনি যদি সেই জিনিসগুলো জানতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানান।